কিরে আইনস্টাইন, বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্টফোনের কথা বললে হাওয়া হয়ে গেলে আর কোনো ভিডিও কেন আসছে না? কেন রে, এখন চলে এলো না নতুন একটি ভিডিও? কি বলো, আরেকটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন পাওয়া গেছে? হ্যাঁ, তোর সাথে আজকে হুইল চেয়ারে বসা ছেলেটিকে রে। আরে ও স্টিফেন হক, তোর অনেক বড় ভক্ত। তোর ইকুয়েশন শুনে ওর অবস্থা এরকম হয়ে গেছে। কি? আচ্ছা না, তুই শুরু কর ভিডিও। মানে যে স্মার্টফোন গুলো লঞ্চ হচ্ছে, আমার মনে হচ্ছে আমি 2018-19 সালের দিকে চলে গিয়েছে, কারণ তখনকার সময় যে একটা গোল্ডেন উইংস অ্যারো ছিল স্মার্টফোনে, মিন্স বাজেটের মধ্যে যে আসার আলোটা ছিল, এটা বর্তমানে ফিরে আসতেছে। মিন্স স্মার্টফোনের যে প্রাইসিংটা রয়েছে ওটা আসলে অনেক ভালো হচ্ছে। আর এর মধ্যে পোকো M6 Pro ইজ নো ডিফারেন্ট। এই স্মার্টফোনটা আপনার আন্ডার 10,000 রুপির নিচেই আসবে। আর সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে 10,000 রুপির নিচে আপনি গ্লাস ব্যাক পেয়ে যাবেন। দেন এটা 5G স্মার্টফোন। এক কথায় বলতে পারেন এটা প্রবাবলি দ্য চিপেস্ট 5G স্মার্টফোন ইন দ্য মোবাইল ফোন ইন্ডাস্ট্রি। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তো গাইস, মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথমেই কথা বলা যাক এই স্মার্টফোনটি আনবক্সিং এর ব্যাপারে। বক্সটি দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক এবং ইয়েলো কম্বিনেশন। বক্সটি লিডটি ওপেন করার সাথে সাথে প্রথমেই স্মার্টফোনটি পেয়ে যাবেন। দেন থাকছে একটি ছোট কার্ডবোর্ড বক্স, যেখানে অ্যাজ ইউজুয়ালি যা থাকে আর কি, একটি সিম ইজেক্টর পিন, দেন ডকুমেন্টেশন, দেন একটা ট্রান্সপারেন্ট কেস, দেন রয়েছে একটি 22.5 ওয়াটের অ্যাডাপ্টার। তবে এই স্মার্টফোনটি সাপোর্ট করে আপনার 18 ওয়াট। দেন একটি কেবল রয়েছে টাইপ A টু টাইপ C। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইনের ব্যাপারে। স্মার্টফোনটির ডিজাইনটি মন কাড়বে আপনাদের সবার প্রথম দেখায়। পোকোরা অ্যাজ ওয়েল যে ডিজাইনটা রয়েছে আর কি, যে ফেমিলার ডিজাইনটা রয়েছে উপরের দিকে, যে ব্ল্যাক আইল্যান্ডটা রয়েছে ওখানে এর ডিউল ক্যামেরা সেটআপ আর পোকোর ব্র্যান্ডিংটা থাকছে। এবং এর পিছনে কিন্তু ব্যবহার করা হয়েছে গ্লাস, এবং এর ফ্রেমও ফ্ল্যাট করা হয়েছে। পোর্টস এন্ড বাটনের কথা বললে স্মার্টফোনটি নিচে আসলে পাবেন প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, দেন স্পিকার গ্রিল। লেফট হ্যান্ড সাইডে আসলে উপরের দিকে পারবেন এর হাইব্রিড সিম কার্ড ট্রে, যেখানে দুইটি সিম অথবা একটি সিম একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। দেন বটমে আসলে 3.5mm হেডফোন জ্যাক। দেন থাকছে একটি ইনফ্রন্ট সেন্সর, মানে এখানে নয়েজ ক্যালকুলেশন ম্যাক পাবেন না। রাইট হ্যান্ড সাইডে আসলে এখানে পাবেন ভলিউম লকার, দেন পাওয়ার অফ অন বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই স্মার্টফোনটির ওজন করা হয়েছে আপনার 198 গ্রাম। তবে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে, আপনি হাতে নিলে তেমন হ্যাভি ফিল করবেন না। এবং এই স্মার্টফোনের ফোনটা আসলে আপনি গরিলা গ্লাস 3 প্রোটেকশন পাবেন। এবং এর ব্যাকের প্রোটেকশন হিসেবে কি ব্যবহার করা হয়েছে ওটা এখনো জানা যায় না, তবে গ্লাস ব্যবহার করা হয়েছে এটা শিওর। আর এই স্মার্টফোনটি আপনি বাজারে দুইটি কালারে অ্যাভেলেবেল পাবেন, একটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক। তবে ব্যাকে গ্লাস ইউজ করে এটা কিন্তু খুবই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বলতে পারেন, তাই কেস ইউজ করা অবশ্যক হয়ে পড়বে। ডিসপ্লে পেপারে বললে স্মার্টফোনের ফোনটা আসলে আপনি 6.79 ইঞ্চির ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে পাবেন, যেখানে রয়েছে 19 হার্জের রিফ্রেশ রেট, দেন রয়েছে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। বেজেলের কথা বলে তাহলে সাইড এবং উপরের বেজেলগুলো আপনার অ্যাভারেজ বলতে পারেন, বাট এর চিনটা স্লাইটলি বড়, তবে আপনাকে বাজেটটাও কনসিডার করতে হবে। আর এতে কিন্তু সেন্টার পাঞ্চল ইউজ করা হয়েছে। ব্রাইটনেসের কথা বললে এখানে আপনি 550 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, এক কথায় ডিসেন্ট বলতে পারবেন ব্রাইটনেস। এবারে কথা বলা যাক এর স্পেসিফিকেশনের ব্যাপারে। এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম Snapdragon 4 Gen 2, যেটা 4nm বেসড টকটাকোর প্রসেসর, এবং এটা অনেক ক্যাপেবল প্রসেসরও বলতে পারেন। এবং এর আন্তত স্কোর আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 41,000 প্লাস, কোয়াইট ডিসেন্ট, যেহেতু এটা মিড রেঞ্জ স্মার্টফোন। কারণ এর প্রাইসও কিন্তু অনেক কম, ও হিসেবে কিন্তু আমি এটাকে একদম ফার্স্ট ক্লাস বলবো। এই চিপসেটটি টাকায় পাবজির মতন হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি এইচডিতে হাই সেটিং এ রেখে খেলতে পারবেন, মিন্স 30 FPS এর অপশন পেয়ে যাবেন আপনি। তবে গেমিং এর সময় হালকা ফ্রেম ড্রপ টুকটাক লাইক দেখা দিবে, তবে ফ্রি ফায়ারের মতন গেমটা আপনি অনায়াসে প্লে করতে পারবেন। এবং এতে বাজারে দুটি র্যাম ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাবেন, 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ। আদার ভেরিয়েন্টে 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এবং এখানে র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR4X, এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.2। এবং এখানে আপনি 6GB পর্যন্ত ভার্চুয়ালি র্যাম এক্সপেন্ড করতে পারবেন। সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh ম্যাসিভ একটি ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 22.5 ওয়াটের একটি চার্জার। তবে স্মার্টফোনটি আপনার 18 ওয়াটের চার্জিংকে সাপোর্ট করে, এবং একবার সম্পূর্ণ চার্জ করে নিলে আপনি 1 থেকে 1.5 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন। এর কথা বললে এখানে MIUI 40 আসে আউট অফ দ্য বক্স, হুইচ ইজ বেসড অন Android 13। তার সাথে স্মার্টফোনটিতে আপনি 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেটসও পেয়ে যাবেন। ব্যাপারটা গুড অ্যান্ড এনাফ বলে মনে করি আমি, যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এখানে ইউআইতে গেলে থার্ড পার্টি অ্যাপে দেখা তো দিবেই। আর এখানে সব থেকে পজিটিভ দিক হচ্ছে যে ডায়ালারটা রয়েছে ওটা হচ্ছে MIUI এর ডায়ালার, নট গুগল ওয়ান। মাল্টিমিডিয়ার কথা বলে যেহেতু এখানে IPS
LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, বাট এর যে কোয়ালিটি রয়েছে এটা কিন্তু খুবই ভালো একটি কোয়ালিটি এবং এখানে কিন্তু মোনো স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটার স্পিকার লাউড কোয়ালিটি খুব ভালো। ওভারঅল আন্ডার 10,000 রুপির মধ্যে মাল্টিমিডিয়া খুব ভালো বলবো আমি। সেন্সরের কথা বললে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং ফেস আনলকের সুবিধা রয়েছে। দেন আদার যেসব এজেন্সিয়াল সেন্সর রয়েছে ওগুলো সব পেয়ে যাবেন। কানেক্টিভিটির কথা বললে এটা চিপেস্ট 5G একটি স্মার্টফোন। দেন রয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, ডুয়েল 4G পোর্ট এক্সেট্রা। আর হ্যাঁ, এতে কিন্তু আপনি 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সপেন্ডেবল করতে পারবেন। কিছু এক্সট্রা ফিচারের কথা বললে এখানে আপনি FM রেডিও পাবেন, তবে নোটিফিকেশন লাইট পাবেন না এবং এতে IP53 রেটিংও রয়েছে। দেন এখানে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট পেয়ে যাবেন, যার কারণে ফুল এইচডি স্ট্রিমিং আপনি করতে পারবেন। এবার কথা বলা যাক এর ক্যামেরার ব্যাপারে। আসলে আপনি ডিউল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন, দেন সেকেন্ডারিতে রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ। যেহেতু একটি বাজেট সিরিজ স্মার্টফোন, তাহলে এখানে ক্যামেরা থেকে ভালোই বা কি এক্সপেকটেশন করবেন। এবং ফ্রন্ট আসলে আপনি 8 মেগাপিক্সেল একটি সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা পাবেন। কিছু ক্যামেরা স্যাম্পল আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। ব্যাক ক্যামেরার নর্মাল কন্ডিশনের ছবিগুলো অনেক ভালো পাবেন। এর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি 1080p-তে 30fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। ক্যামেরার অ্যাপের কথা বললে ক্লিন এবং মিনিমাম UI অ্যাপ আছে এখানে। অ্যান্ড্রয়েড যেসব ফিচার রয়েছে, পোর্ট্রেট মোড, টাইমলেস মোড, সব জিনিসই এখানে পেয়ে যাবেন। ইভেন এখানে নাইট মোডও রয়েছে, যেটা ডিসেন্ট বলতে পারেন। ওভারঅল এর প্রাইস হিসেবে কিন্তু এর স্পেসিফিকেশন আই এম ভেরি হ্যাপি। আপনি এটা ভেবে দেখুন যে 10,000-এর নিচে কে গ্লাস ব্যাগ দিয়ে থাকে, অ্যান্ড এটা কিন্তু 2023-এ এরকম একটা জিনিস নিয়েছে। এটা কিন্তু একটা অনেক বড় থামস আপ বলতে পারেন। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস, এই স্মার্টফোনের প্রাইসিং এর ব্যাপারে যে কথাটি না বললেই নয়। আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ OTP পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 9,999 রুপি, আর যে আপার ভেরিয়েন্ট রয়েছে ওইটার প্রাইস রাখা হয়েছে 11,999 রুপি। বাংলাদেশে এই স্মার্টফোনটি আমরা 14 থেকে 15,000 টাকার মধ্যে পেয়ে যাবো আনঅফিসিয়াল ভাবে। যে আপার ভেরিয়েন্টে রয়েছে ওইটার প্রাইস রাখা হতে পারে 16 থেকে 17,000 টাকার কাছাকাছি। সো গাইস, উক্ত বাজেটে 5G স্মার্টফোন এর আগে বাংলাদেশের মার্কেটে কখনোই দেখা যায়নি। তো গাইস, এই স্মার্টফোনটি ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।